প্রোডাক্টটা, এটাতে কোনো স্টিকার থাকে না, জাস্ট খালি সিম্পল একটা নর্মাল স্টিকার, এরপর আর কিছু নেই, নিচেও কিছু নেই, ঠিক আছে। এই যে চলে আসছে ফ্রান্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বিপ্লব, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, বাধ্যতামূলক হয়ে গেছে আর কি। মানে নির্দিষ্ট মাইলেজ ওভার হয়নি, প্রায় কাছাকাছি আর কি। সো আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা জরুরি হয়ে গেছে, যে চেঞ্জ করাটা দরকার। সো যেহেতু নির্দিষ্ট টাইমে মেনটেন্যান্সটা খুব ইম্পর্ট্যান্ট, নাহলে বাইকের ক্ষতি হয়ে যায়। সো সেই মেনটেন্যান্সটাকে আমরা করতেছি। তার মানে আজকে আপনাদেরকে একটা ভালো এফজেড ভার্সন 2 এর জন্য, মানে এটা আমি ব্যবহার করছি বেশ অনেক দিন হলো। এই ইঞ্জিন অয়েলটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আমাকে, মাইলেজও ভালো দিচ্ছে। সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে ইঞ্জিন অয়েলটা ভালো। সো কোন ব্র্যান্ডের আমি ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে আমি আজকে জানাবো। এবং ইঞ্জিন অয়েলের পারফরমেন্স নিয়ে কোনো কথা নাই, একদম বেস্ট। আর তবে সবচেয়ে ভালো হয় যদি এটা বাইরের দেশেরটা যদি পাওয়া যায়, তাহলে ভালো দেশেরটা। সেটা হচ্ছে যে অন্য কিছু না, সেটা হচ্ছে মতুল হচ্ছে যে 5100, যেটা 10W40, যেটা আমি ইউজ করি। এবং মোটামুটি এটা ব্যবহার করছি প্রায় 4 মাস যাবৎ। 4 মাসের মধ্যে আমার বাইকের মধ্যে অনেক ডিফারেন্স আমি দেখতে পাইছি। খুব ভালো ডিফারেন্স আছে। আগে যেগুলো ব্যবহার করতাম, আগে তো মিনারেল ব্যবহার করতাম, তো মিনারেল কিছুদিন ইউজ করার পরে আমার মাইলেজটা কমে গেছিলো আর কি। তার মানে মোটামুটি ধরলেন যে 4000-এর পর 5000 হয়ে যাওয়ার পর কিলো, তারপরে কিন্তু মিনারেলটার ভালো কাজ করে না আমার মনে হয়। কারণ আমি মিনারেলটা ব্যবহার করার পরও আমার পারফরমেন্সটা ভালো পাইনি। তারপরে মাইলেজটা একদম ডাউন হয়ে গেছে, একদমই ডাউন হয়ে গেছিলো, যার জন্য আমি আর মিনারেলটা পরে ব্যবহার করিনি। জ্যাম লেগে গেছে গা, কী অবস্থা। রং সাইডে যাব, ঠিক হচ্ছে না, তারপর নিরুপায় কিন্তু বসে থাকার থেকে একটু রং সাইডেই যাই, সামনে না সার্জেন্ট না থাকে। সার্জেন্ট থাকলে সমস্যা। আমাদের এখানে সার্জেন্ট আবার খুব নিয়ম মাফিক কাম করে, এদিক থেকে ওইদিকে খালি ঘুরলে পারে। হ্যাঁ, আরে কাকুরা এখানে বসে আছে, দেখ ভালো কাকুরা তো এখানে সার্জেন্ট নাই, তার অ্যাসিস্ট্যান্ট চেলাফেলারা বসে আছে, ট্রাফিক পুলিশে। আচ্ছা, যাই হোক। সো মিনারেলটা আমার কাছে খুব বেশি দিন ভালো পারফরমেন্স তারপরে দেয়নি। তারপর আমি এক বড় ভাইয়ের সাজেস্টে এই 5100টা ব্যবহার করছি। আর 5100টার পারফরমেন্স বেশ ভালো। তবে সবচেয়ে ভালো হয় যদি এটা আপনি বাংলাদেশে, কিন্তু এটা বেশিরভাগ ইন্ডিয়ানটা বেশি পাওয়া যাচ্ছে মডেলের, সবগুলো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং, ইন্ডিয়া থেকে আসতেছে। তবে এখানে যদি সবচেয়ে ভালো হয় যদি আপনি ফ্রান্সেরটা যদি পান, ফ্রান্স, ভিয়েতনাম, এগুলো যদি পাওয়া যায়। এগুলো আমাদের মতো রাজশাহী শহরের মতো জায়গায় একটু পাওয়া একটু ডিফিকাল্ট। তারপরেও আমি একটা জায়গা থেকে সন্ধান পাইছি যে ওইখানে ফ্রান্সের বোতলটা পাওয়া যায়। সো এখন আমরা সেদিকেই যাচ্ছি আর কি, যে আমি ফ্রান্সেরটা নিব। ফ্রান্সেরটা অনেক খুঁজছি রাজশাহীতে, অনলাইনে বিভিন্ন পেজে পাওয়া যায়, বিভিন্ন পেজে পাওয়া যায় এই ইঞ্জিন অয়েলটা। তবে রাজশাহীর ক্ষেত্রে পরে আমি অনেক দোকানে খুঁজছিলাম, তবে পাইনি। তবে এক দোকানে পাইছি আর কি। সমস্যা নাই, আজকে আমরা সেটাই দেখাবো আপনাদেরকে যে কোথায় পাওয়া গেলে যেতে পারে। তাও এবার হয়তো পাচ্ছি, কিন্তু সামনে এবার পাবো কিনা সেটা আমি জানি না। তবে ইন্ডিয়ানটাই তখন ব্যবহার করতে হবে, এছাড়া বড় সমস্যা। আর না হলে পরে অনলাইন থেকে অর্ডার করতে হবে, এই হচ্ছে একটা ইয়া। তো ফ্রান্সের কীভাবে চিনবেন যে এটা ফ্রান্সের বোতল, আর কীভাবে, যেহেতু আমাদের দেশে হচ্ছে ভেজাল আর হচ্ছে যে বাটপাড়ের দেশ, তো দেখা যায় যে বোতলের কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের কপি বাড়াইছে, অলরেডি বাড়াই গেছে, অনেক কপি আছে, মাল প্রোডাক্ট আমাদের পাওয়া যায়। তবে 5100 একটা ভালো একটা বেনিফিট আছে। আচ্ছা, এখন আমরা আসতে হচ্ছে লক্ষ্মীপুর ধরনের মেডিকেলের কাছাকাছি আর কি, রাজশাহী মেডিকেলের পাশ দিয়ে পার হচ্ছি। আমাদের যেতে হবে হচ্ছে বর্ণালীতে আর কি, তো বর্ণালীতে আমাদের মেন কাজ।
বর্ণালী মোড়ে কোন শপে পাওয়া যায় আজকে আপনাদেরকে দেখানো হবে যে মতিলার এটা পাওয়া গেছে। আই হোপ নেক্সট টাইমও হয়তো ওনার কাছে পাওয়া যাইতে পারে। আচ্ছা, আজকে আমার ওয়েদারটা একটু গরম গরম তো প্রথম থেকেই, সাথে একটু মানে বাতাস হচ্ছে আর কি। বাতাসের জন্য আসলে মূলত বৃষ্টিটা হচ্ছে না। প্রচুর বাতাস, প্রচুর পরিমাণে বাতাস আর সাথে রোদ, এই দুইটাই একসাথে আছে, যার জন্য এই সমস্যা যে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির আমাদের দেখা নাই, কতদিন হলো বৃষ্টি আমরা দেখা পাইনি। আবার কবে পাবো কিনা সেটাও জানি না, আদৌ পাবো কিনা। আচ্ছা, আমাদের এই সাইডে যেতে হবে, কোনো উপায় নেই, আমাকে এদিকে যাইতে হবে, তো রং সাইডে ঢুকতে হবে। আচ্ছা, আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে বাইকার্স ওয়ার্ল্ডে আসলে প্রোডাক্ট আছে। খুব আশা করেছিলাম হয়তো বা মোটো ভ্যালিতে থাকবে, কিন্তু মোটো ভ্যালিতে ইন্ডিয়ান প্রোডাক্টটাও আমি পাই নাই, একটা বড় সমস্যা। বাইকার্স ওয়ার্ল্ডে আছে। হ্যাঁ বাবা, সালাম দিচ্ছে ছেলে। ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার এখানে একটা প্রোডাক্ট নিতে আসছি। আসসালামু আলাইকুম। ও কাকার এখানে আপনাদের সপ্তাহে এটাই, আপনার ওখানে বাইক ওয়াশ করাইছিলাম এর আগে। হ্যাঁ, ওখানে করাইছি অনেকবার। ভাই আমি ইয়ে নিতে আসছিলাম, ওই যে ইঞ্জিন অয়েল মতুলেরটা। হ্যাঁ, 5100টা। হ্যাঁ, ফ্রান্সের। এই যে স্টিকার দ্বারা আমি দেখাই, এখানে আমিও দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রান্সের। এটা বোঝার উপায় হচ্ছে যে এখানে একটা স্টিকার আছে, যেটা ইন্ডিয়াতে থাকে। ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, ইন্ডিয়ানটা একটা, অন্যটা দেখাও, যে কোনো একটা দেখালেই হলো। ভিডিওতে এটা আসে, দেখা যাচ্ছে না? আমি নিব, এটা নিব। হ্যাঁ, ব্লগ হচ্ছে, ব্লগ। হ্যাঁ, না আমরা এটা, এই যে এটা হচ্ছে ফ্রান্সের স্টিকার, মানে এখানে ডবল স্টিকার থাকে। স্টিকারের ভিতরে বিভিন্ন ম্যানুয়াল গাইড থাকে, আর এই যে এখানে লেখা আছে ফ্রান্স, এই জায়গায় লেখা আছে ফ্রান্স। আর ইন্ডিয়াতে, এই যে ইন্ডিয়ার যে প্রোডাক্টটা, এটাতে কোনো স্টিকার থাকে না, জাস্ট খালি সিম্পল একটা নর্মাল স্টিকার, এরপর আর কিছু নেই, নিচেও কিছু নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্রান্সের সবসময় এরকম দুইটা স্টিকার থাকবে। এটা হচ্ছে ফ্রান্সের। কেন? হ্যাঁ, বাংলাদেশে তো ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট তো হচ্ছে বললেই ঝামেলা। সবাই ভালোবাসেন, কাস্টমারও নষ্ট। এটা প্রাইস কত জানো? 900। আমি কাছে নিয়ে কথা বলেছিলাম ভাইয়ের সাথে আর কি, আমি দেখে গেছিলাম, তো বলছিলাম যে আমি নিব। ভাই মনে হয় এখনো আসে নাই, না ভাই এখনো আসে নাই। হ্যাঁ, ওটা নিচে আঙ্কেল। আমাদের বাইরে বসে বড় করে আপনার কাছে বারকোড ইয়ে আছে, স্ক্যান আছে? ফোনটা বের করেন, দেখি বারকোড স্ক্যান নেয় কিনা। নেওয়ার কথা, দেখি তো একটু। নিচে স্যার ক্লিক করেন, না আসলে আগে দেখি কি কোড আসবে এটাতে।
তোমার নাম কি? আলমগীর। আচ্ছা আচ্ছা, দুনিয়ার বাচ্চা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি। ফিল্টার লাগবে একটা। হ্যাঁ, ভার্সন 2 এর। হ্যাঁ, কত এটা? এখন বেড়ে গেছে তো বাবা, তো অনেক বাড়ছে। আমি তো 100। আচ্ছা ঠিক আছে, আসি। এখানেও মোটামুটি ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এত টাকা দাম হলে মানুষ কেমনে বাইক চালায়? 80 টাকার দাম ছিল, আমি লাস্ট কিনছি হচ্ছে যে 100 টাকা করে, তারপরে 120 টাকা। ওকে, আমরা একটু ফাঁকা জায়গায় আসলাম আপনাদেরকে একটু যাতে ভালো করে যাতে একটু দেখাইতে পারি। যে আমি প্রথমেই দেখাচ্ছিলাম যেটা স্টিকার আছে একটা, এই যে স্টিকারগুলো থাকে আর কি, আর এখানে ফ্রান্স লেখা থাকে। আর এখানে সবচেয়ে মজার যে সেটা কিন্তু বারকোড স্ক্যান কিন্তু নেই। এই যে যেটা ইন্ডিয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা বারকোড স্ক্যান কিন্তু নিতে পারি নাই, তবে এটার নেই। এইখানে এই যে ইনটেক যেটা আছে, এটার কিন্তু একটা জিনিস আছে যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে কোনো কপি করা যায় না। কেন কপি করা যায় না? কারণ এই জিনিসটার হচ্ছে যে এটা যেটা যদি একবার যদি তোলা হয়, সেকেন্ড টাইম এটা কিন্তু যদি লাগানো হয় তাও কিন্তু এখান থেকে কিন্তু ভেঙে যায়। তো দেখা যায় যারা কপি করে প্রোডাক্টগুলো, যারা কপি করে তারা কিন্তু এত টেকনোলজি কিন্তু ইউজ করতে পারে না। তো ওরা কিন্তু সাধারণত যারা প্যাচ যেগুলো থাকে সেগুলো কিন্তু এটা কপি করা যায়, প্যাচ খুলে প্যাচ লাগানো যায়, কিন্তু এটা কিন্তু সেকেন্ড টাইম যখন লাগাতে যাবেন তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর এখানে ক্র্যাশ পড়ে যায় আর কি। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যেটা কপি করতে পারে না। এটা হচ্ছে ইন্ডিয়ার যে প্রোডাক্ট আছে এটাতেও সেম এই একই মুখ দেওয়া থাকে আর কি, আর ফ্রান্সেরটা তো এই একই মুখ দেওয়া থাকে। তবে চেষ্টা করবেন ফ্রান্সেরটা লওয়ার। ইন্ডিয়ানটা খুব ভালো যে পারফরমেন্স দেয় তা কিন্তু না, তবে ফ্রান্সেরটা আমার অনেকে ব্যবহার করছে, আমি তাদের কাছে শুনছিলাম যে তারা অনেক ভালো পারফরমেন্স পাইছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কপি না করার একটা ওয়ে। আর এটা ঠেসে লাগাতে গেলেও জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমি যে লাগানোর চেষ্টা করি জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম লাগাতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। থাক, আমি এটা এভাবে রাখি, কারণ এর দিকে তো যদি বসাতে যাই এই ঘাটগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তখন আমার জন্য এটা নিয়ে যাওয়ার সমস্যা হয়ে যাবে আর কি। ঠিক আছে, সে হচ্ছে সুবিধা। তাহলে আমরা ফোনটাকে চালু পেয়েছি, আপনাদের একটু বারকোড স্ক্যান করে দেখাই। নিচ্ছে, এই যে নিচে যে ক্যামেরায় নিচ্ছে, আমার কাছে দেন একটু। এই যে চলে আসছে ফ্রান্স, এই যে গো টু মতুল ফ্রান্স, যে গো টু মতুল ফ্রান্স লেখাটা আসছে। স্ক্যান করার পর আমরা এখানে ক্লিক করলাম, এই যে এখানে বারকোড স্ক্যান করা মাত্রই আমাদের ফ্রান্সের অ্যাড্রেসে নিয়ে গেছে। এই যে ফ্রান্সের অ্যাড্রেস, এটা হচ্ছে যে অরিজিনাল। ওকে।
তো আমাদের বাইকের ইঞ্জিন অয়েল যেটা সেটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন বাইকের পারফরমেন্সটা আগের থেকে অনেকটা ভালো, অনেক স্মুথ লাগছে আর কি। মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর বাইকের পারফরমেন্সটা হয়তো একটু ভালো লাগে, কিছুদিন একটু বাইক চালাতে মজা লাগে আর কি, মানে স্মুথলি সব কিছু পার্টস কাজ করে আর কি। তো মতুলের এই 5100টা আপনারা নিতে পারেন, অনেক ভালো। আমি অনেকদিন যাবৎ ব্যবহার করছি। যদি ফ্রান্সের পান তাহলে তো কোনো কথাই নেই। ফ্রান্সের আমার অনেকগুলো ফ্রেন্ড ব্যবহার করে, অনেক বড় ভাই ব্রাদাররা ব্যবহার করে আর কি। সো তাদের তাদের কাছ থেকে রিভিউ যেটা পাইছি, তারা অনেক ভালো পারফরমেন্স পাইছে এখান থেকে। সো আমি অনেকবার খুঁজছি, তবে এবার পাইলাম ফাইনালি। তা যাক, একেবারে এটা চালিয়ে দেখি কেমন স্মুথ আমরা পাই আর কি। ওকে, তো এই ছিল আমার ইনফরমেশনমূলক একটা ভিডিও। আপনাদের যদি হেল্প হয়ে থাকে একটু, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ডেফিনেটলি সেফ রাইড করবেন, অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।